হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে 50,000 শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা বলেছেন। কে বলেছে? তো রাজ্য বেকার চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। এবার 50,000 শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইঙ্গিত দিলেন রাজ্যের প্রাথমিক শিক্ষা পরিষদের মারফত। তো সুপ্রিম কোর্টের নির্দেশের পর এমন সম্ভাবনার কথা উঠে আসবে বিভিন্ন মহল থেকেই। তো সেটা স্বাভাবিক, কিন্তু পশ্চিমবঙ্গ নিয়োগের ইতিমধ্যেই চলছে নবান্নের জটিলতা। নিত্য নতুন এই সব ঝামেলার মাঝে 50,000 শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের গুঞ্জন আশা জাগিয়েছে রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের মনে। তো কোন প্রশ্নে প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি এই ইঙ্গিত দিলেন, আসুন তো সেটা আমরা জেনে নেব। অর্থাৎ উনি কোন প্রসঙ্গে এই তথ্য আপনাদের সামনে তুলে ধরেছে বা মিডিয়াতে তুলে ধরেছে সেটা জানবো, এবং তিনি কি জানিয়েছে সমস্ত তথ্য আপনারা ভিডিওতে জানতে পারবেন। তো তার জন্য অবশ্যই সবাই ভিডিওটা একটু সম্পূর্ণটা দেখুন মনোযোগ সহকারে, এবং দেখার পরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, এবং হেল্পফুল মনে হলে বন্ধুর সাথে শেয়ার করবেন। তো চলো আমরা দেখে নিই। তো 17 সালে টেট প্রার্থী যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তাদের ইন্টারভিউয়ের সময় 11,765 শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশের পর যাদের মধ্যে থেকে 9,533 জনের একটি মেধা তালিকা প্রকাশিত হয়েছে। তো এই বিষয়ে দ্রুত নিয়োগে সম্পূর্ণ করার ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে পর্ষদকে। তো বাকি প্রার্থীদের নাম বর্তমানে আইনি জটিলতার কারণে সম্ভব হচ্ছে না। তো আইনি জটিলতা কাটলেই 2017 সালের প্যানেলভুক্ত বাকি চাকরি প্রার্থীদেরও নিয়োগ করা হবে মেধা তালিকার মাধ্যমে, সেটা জানানো হয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন, তো পর্ষদ তাদের কাজ দ্রুতগতিতেই করছে। তো 2017 সালের নিয়োগ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়েই পর্ষদ সভাপতি জানান যে 2017 সালের মেধা তালিকা প্রকাশিত হওয়ার পরেই 2022 সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউর ব্যবস্থা করা হবে, এবং সেখানে 50,000-এরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। তো 2017 সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা প্রকাশের 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যেই প্রকাশিত হবে 2022 সালের উত্তীর্ণদের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি। পর্ষদ সভাপতির এই বক্তব্যের পর অতিক্রান্ত হয়েছে 48 ঘন্টা সময়, কিন্তু এখনও তার কোনো ফল পাওয়া যায়নি তার ঘোষণা করার মতো। তো এই মতো অবস্থায় দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশিত করে 2022 সালে টেট উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউর ব্যবস্থা করবে কিনা পর্ষদ, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যবাসী। তবে যখনই একজন বোর্ডের সভাপতি তিনি এইভাবে ঘোষণা করছেন, আশা করা যায় যে আশার আলো সামনে আছে। অর্থাৎ তিনি যখন এই ধরনের কথা বলছেন, তিনি বোর্ডের তাদের অর্থাৎ রাজ্য সরকারের থেকে তাদেরকে জানানো হয়েছে যে তাদের ডিপার্টমেন্টে শিক্ষক নিয়োগ করা হবে। তো সেটা জেনেই তিনি জানিয়েছে এই ধরনের কথা। তো তার জন্য বলবো বন্ধুরা, তোমাদের ইন্টারভিউ যারা ডেট উত্তীর্ণ হয়ে আছো, প্রিপারেশান নাও। তো খুব শীঘ্রই ভোটের আগে হওয়ার সম্ভাবনা আছে, কেননা আমাদের রাজ্যে এবং দেশের সব জায়গাতেই ভোটমুখী সমস্ত কাজ হয়, সরকারি চাকরি থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের কাজ। তো এটাই বলার যে ভোটের আগে ভ্যাকান্সি আসবে, এটা ধরে রাখতে পারো, আসার সম্ভাবনাই বেশি।